কতদিন আগের এই মসজিদ বলে আপনি মনে করেন? আমরা বলতে পারলাম মেলা দিন আগে, প্রচুর আগে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভালোবাসা নিবেন। প্রাচীন থেকে মধ্যযুগে এসে নওগাঁ আটকে গেছে এক মসজিদে। সুলতানি আমলের বিস্ময় ধূসর রঙের পাথরে কুসুম্বা মসজিদের মতো দেখতে আর কোন স্থাপনা বাংলাদেশে আছে কিনা জানা নেই। উত্তরের বরেন্দ্রীয় অংশ ভারত সীমারেখা ঘেঁষে থাকা নওগাঁ জেলার সুজলা সফলা মান্দা উপজেলা এর এক গ্রামে 450 বছরের স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে ইতিহাস ও মুসলিম ঐতিহ্যের উজ্জ্বল নিদর্শন কুসুম্বা মসজিদ। স্থানীয়দের কাছে এটি কালা পাহাড় নামেও পরিচিত। বাংলায় আফগান শাসন আমলে শেরশাহর বংশধর সুর বংশের শেষ দিকের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহর রাজত্বকালে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জনৈক সবর খান মতান্তরে সুলাইমান নামে ধর্মান্তরিত এক মুসলিম 1558 থেকে 1569 খ্রিস্টাব্দের মধ্যে এ মসজিদ নির্মাণ করেন। নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা গ্রামে কুসুম্বা মসজিদের অবস্থান। নওগাঁ জেলা শহর থেকে মসজিদটির দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার এবং মান্দা উপজেলা থেকে এর দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। সুলতানি আমলের এই ঐতিহাসিক পুরাকীর্তির ছবি বাংলাদেশের ৫ টাকার নোটে মুদ্রিত আছে। কুসুম্বা মসজিদ উত্তর দক্ষিণে ৫৮ ফুট লম্বা, চওড়া ৪২ ফুট। এর চারিদিকের দেয়াল প্রায় ৬ ফুট পুরু। মসজিদটির মূল গাঁথনি ইটের তৈরি হলেও এর বাইরের দেয়ালের সম্পূর্ণ অংশ এবং ভেতরের পেন্ডেন্টিভের খিলান পর্যন্ত অমসৃণ ধূসর পাথর দিয়ে আবৃত। ৪ কোণায় রয়েছে ৪টি মিনার। মিনারগুলো মসজিদের দেয়াল পর্যন্ত উঁচু ও ৮ কোণাকার। ছাদের উপর রয়েছে মোট ৬টি গম্বুজ, যা ২টি সারিতে তৈরি। সামনে থাকা ৩টি দরজার মাঝে ২টি বড়, একটি অপেক্ষাকৃত ছোট। দরজাগুলো খিলানযুক্ত মিহরাব আকৃতির। মাঝের দরজার উপরে কোষ্ঠী পাথরের শিলালিপি ফার্সি ভাষায় জানান দিচ্ছে এর নির্মাণ সনের প্রমাণ। এর নিচের দরজা দিয়ে ভেতরে ঢুকলে বিস্মিত চোখ দিয়ে চেয়ে দেখতে হয় কতটা শৈল্পিক ছিল এখন থেকে ৪০০ বছর আগের মানুষ। মসজিদের ভেতরে ঢুকলে আলো ছায়ার মাঝে আরেকটি পৃথিবীতে চলে যাবার মতো অনুভূতি কাজ করে। এর স্তম্ভ, ভিত্তিমঞ্চ, মেঝে ও পাশের দেয়ালের জালি নকশা পাথরের তৈরি অপূর্ব সুন্দর কারুকাজ। আয়তাকারে মসজিদ ৩টি বে ও ২টি আইলে বিভক্ত। কেন্দ্রীয় মেহরাবটি পশ্চিম দেয়াল থেকে সামান্য বিক্ষিপ্ত। মসজিদের অভ্যন্তরভাগের পশ্চিম দেয়ালের দক্ষিণ পূর্ব দিকে এবং মাঝের প্রবেশপথ বরাবর মেঝের সমান্তরালে ২টি মেহরাব আছে। তবে উত্তর পশ্চিম কোণে থাকা মেহরাব একটা উঁচু প্ল্যাটফর্মের মধ্যে স্থাপিত। মেহরাবগুলো খোদাই করা পাথরের নকশা দিয়ে ব্যাপকভাবে অলঙ্কৃত। প্রতিটা মেহরাবে রয়েছে প্রায় সর্পিল আকারের খোদিত আঙ্গুর গুচ্ছ ও লতার নকশা। এছাড়া প্রায় বিন্দুর আকার ধারণকারী কলস, বৃক্ষলতা ও গোলাপ নকশা রয়েছে গা ঘেঁষে। উঁচু প্ল্যাটফর্মের উপরে থাকা মেহরাবে পূর্ব দিকে স্থাপিত একটি সিঁড়ি দিয়ে ওঠা যায়। প্ল্যাটফর্মের প্রান্তেও রয়েছে আঙ্গুর লতার অলঙ্করণ। আর এই প্ল্যাটফর্মের ভার বহনকারী পাথরের তৈরি স্তম্ভগুলোর গায়ে রয়েছে ঝুলন্ত শিকল, ঘণ্টার কারুকার্য খচিত। তার উপর খিলানের স্প্যান্ড্রিল ও মসজিদের কিবলা দেয়াল জুড়ে রয়েছে গোলাপ নকশা। খিলানগুলোর শীর্ষে রয়েছে কলস মোটিফের অলঙ্করণ। উত্তর পশ্চিম কোণের উঁচু প্ল্যাটফর্মটিতে বসে সুর বংশের শাসকগণ বিচার কার্য পরিচালনা করতেন। প্রবেশপথ থেকে সামান্য দূরে বাক্স আকৃতির একটি কালো পাথর দেখতে পাওয়া যায়, যা একটি শিশুর কবর হিসেবে লোকমুখে প্রচলিত আছে। তবে পাথরের গায়ে আরবি হরফে লেখা দেখে নিশ্চিত হওয়া যায় এই পাথরটি হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা সুলতান হুসেন শাহের স্মৃতি বিজড়িত। 1897 সালের ভূমিকম্পে কুসুম্বা মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ বর্তমানে এই মসজিদটির তত্ত্বাবধানে রয়েছে। কুসুম্বা মসজিদকে নওগাঁ জেলার ইতিহাস ও মুসলিম স্থাপত্য রীতির অনবদ্য নিদর্শন বলে গণ্য করা হয়। এই অঞ্চলের মুসলিম স্থাপত্য শৈলীর প্রথম যুগের ঐতিহ্যবাহী মসজিদ দেখতে সারা দেশ থেকে অসংখ্য লোকের সমাগম ঘটে।